সবাই ভালো আছি? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আছি মোটামুটি। প্রিপারেশনতে যাচ্ছি অবশ্য। আমি যে ভালো আছি, পারিবারিক আমার শ্বশুর অসুস্থ, ওনাকে নিয়ে একটু হসপিটালে ভর্তি করছি, একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আসলাম মাত্র, এসে গোসল করি তোমাদের সাথে বসলাম। তো যাই হোক, আমরা গত ক্লাসে 7.7 সম্ভবত শেষ করছিলাম। আমি বলছিলাম 15 নম্বর প্রবলেমটা তোমরা নিজেরা দেখার জন্য আজকে আমরা সিকিউ শুরু করবো। তোমরা 15 আগে 14 পর্যন্ত যদি সমস্যা না থাকে, 15টা কি করছো? নাম্বার 15 15 নাম্বার। জি স্যার। 15 ঠিক আছে। তাহলে আমরা বোর্ডে যাচ্ছি। 15 করার পরে আমরা সিকিউ দেখবো, কয়েকটা সিকিউ দেখবো। আমি বোর্ডে যাচ্ছি। ওকে, আমরা সিকিউ প্রবলেম দেখবো। পরে আমরা 15 নাম্বার প্রবলেমটা দেখি। নাম্বার হলো 15 কোয়েশনটা একটু যদি আমরা খেয়াল করি, যদি কোনো ত্রিভুজের যে কোনো দুইটি কোণের কোসাইন, কোসাইন মানে ধরো আমরা যদি কোণ ধরি একটা, তাহলে একটা হবে কোসাইন, আর হবে কস বি। দুইটা কোণের কোসাইন, ধরো এ আর বি ধরলাম, তাহলে দুইটা কোণের কোসাইন হলো এটা হচ্ছে দুইটা কোণের কোসাইন তাদের বিপরীত বাহুর সাথে ব্যস্ত পদে অন্বিত। তাদের বিপরীত বাহুর সাথে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমরা ত্রিভুজ চিন্তা করি, আমরা 15 নম্বর প্রশ্নটা আমরা দেখতেছি। সবাই প্রশ্নটা একটু সামনে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এবিসি ত্রিভুজে ধরো এ কোণ আর বি কোণ নিলাম, তাহলে এ কোণের বিপরীত বাহুর লগে স্মল এ, আর বি কোণের বিপরীত বাহুর লগে স্মল বি। তাহলে ওই যে এ কোণের কোসাইন আর বি কোণের কোসাইন, এদের অনুপাত বলছে যে এদের বিপরীত যে বাহু তাদের অনুপাতের ব্যস্ত বেগ। তার মানে আমাদের প্রশ্ন অনুসারে আমরা যদি এ বি কোণ নেই, তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারবো যে প্রশ্ন মতে আমরা cos A আর cos B এর অনুপাত, আমরা অনুপাতটা দাগ দিয়ে দিলাম নিচে। অন্বিত কি স্যার? অন্বিত হয় লেখা তো। অন্বিত মানে সম্পর্কযুক্ত। অন্বিত শব্দটার অর্থ হলো, আমরা অন্যয় করছি না, অন্যয় অর্থ কি সম্পর্ক না? জি স্যার। সম্পর্কিত মানে সম্পর্কযুক্ত, সম্পর্কিত। তাহলে cos A cos B এটার অনুপাতটা যদি ব্যস্ত না বলতো তাহলে আমরা লিখতাম a by b। যেহেতু ব্যস্ত, তাহলে এটা হবে 1/a/b। ঠিক আছে, এটা হলো প্রশ্ন মতে। দেখো তো এই লাইনটা আমরা বুঝতে পারছি কিনা। এটা বুঝছি যে ত্রিভুজের যে কোনো দুইটা কোণের কোসাইন, আমরা এ কোণ নিলাম বি কোণে। তুমি যদি মনে করো না আমি এ কোণ বি কোণ না আমি বিসি নেব, তাহলে সেইভাবে নিবা। বি কোণের বিপরীত বাহু যেটা, সি কোণের বিপরীত বাহু সেটা। যেখানে যদি আমরা এটা যদি আমরা বি নেই সি নেই, তাহলে 1/b/c হবে। ঠিক আছে, তা আমরা এ আর বি নিলাম, কোনো অসুবিধা নাই। তাহলে cos A cos B এদের অনুপাতটা হবে তাদের বাহুগুলোর অনুপাতের বিপরীত, ব্যস্ত মানে বিপরীত, তাহলে 1/a/b। বুঝতে পারছি এটা? তাহলে এটা সমান আমরা লিখবো, তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখলাম cos A cos B সমান হলো, এটাকে যদি আমরা উল্টাই ফেলি তাহলে b/a হবে। তো আমরা এটাকে যদি আরেকটু লিখি সমান দিয়ে, আমরা cos A cos B। স্যার এই লাইনটা বুঝি নাই স্যার। কোসাইন তাদের বিপরীত বাহুর সাথে বাহু ব্যস্ত বেদে উন্নীত হয়। বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু কি? এ কোণের বিপরীত বাহু এ। আর আমরা আরেকটা কোণ নিছি কি? বি। বি কোণের বিপরীত বাহু কি? বি। যদি ব্যস্ত না থাকতো তাহলে আমরা লিখতাম যে cos A অনুপাত cos B সমান লিখতাম হলো এ অনুপাত বি। যেহেতু ব্যস্ত বলছে তাহলে আমরা লিখবো cos A অনুপাত cos B সমান হবে এটার উল্টাটা। যদি ব্যস্ত কথাটা না বলতো তাহলে আমরা এটা লিখতাম। ঠিক আছে, ব্যস্ত বলাতে ব্যস্ত মানে কি? তার বিপরীত না, তার মানে এখানে হবে বি অনুপাতে। এইটা লিখছি আমরা, এটা যে এটাই আমরা কিন্তু এখানে লিখছি। ওই যে এখানে লিখছি ব্যস্তটা আমরা 1/a দিয়েও লিখতে পারি, মানে 1/, এটা অথবা এইভাবে লিখতে পারি। এটা একই জিনিস। cos A অনুপাত cos B সমান, দেখো এটা, অথবা এটা থেকে যে এটা পাইলাম, একই জিনিস না এটা? জি স্যার।
বুঝছো? তা তুমি এইভাবে লিখতে পারো যে cos A অনুপাত cos B সমান ব্যস্ত ভেদে যেহেতু উন্নীত, তাহলে আমরা লিখলাম cos A অনুপাত cos B। এগুলা না লিখে আমি এগুলো কিচ্ছু লিখলাম না, মানে এগুলা কিছু লিখলাম না, বাদ দিয়া জাস্ট এটা লিখতে পারবো যে প্রশ্ন মতে cos A cos B সমান B বাই A, এখান থেকে আমি লিখতে পারবো। ঠিক আছে, যেভাবে লিখো তুমি, যেভাবে বুঝো ওইভাবে লিখো। প্রশ্ন মতে আমরা একটা অনুপাত নিতাম A, তাহলে এটা হবে cos A, আর একটা অনুপাত নিলাম B, তাহলে এটার কোসাইন। তাদের অনুপাত কি? বাহুগুলার বিপরীত। তাহলে যদি বিপরীত না থাকতো তাহলে A B লিখতাম, A অনুপাত B। এখানে যেহেতু ব্যস্ত বলছে তাহলে এটা লিখবো B অনুপাতে। বুঝতে পারছি? আমরা এখান থেকে শুরু করতে পারি। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা লিখবো, দেখো এটা সমান আমরা লিখবো cos A cos B, এটাকে ভাগ আকারে লিখলাম, এটা লিখলাম B বাই A। আর তাহলে B কে লিখতে পারি আমরা কি? B কে আমরা যদি ওই যে সাইন সূত্র ইউজ করি, স্যার 2% B 2r sin B sin B, 2r sin B, এগুলো মনে আছে তো নাকি ভুলে গেছি? 2r sin, নিচেটা কি হবে? আমার সূত্রটা কি? a বাই sin A ইকুয়াল টু কি 2r না? জি স্যার। তাহলে এটা ধরলে তোমার a সমান আসবে 2r sin A, ঠিক b সমান হবে 2r sin B। তাহলে এটা আমরা পাইলাম। এখান থেকে দেখো 2r টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2r ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে কি sin B বাই sin A। তাহলে আমরা যদি একটু r গুণন করি, আমি একটা লাইন এটা আমরা ক্যান্সেল করে দিলাম। এখন যদি r গুণন করি তাহলে দেখো sin A cos A sin B cos B। আমরা যদি এটা এই পাশটা লিখি তাহলে আমরা লিখলাম sin A cos A সমান হলো sin B cos B। সাইনটা আগে লিখলাম আর কি, কোনো অসুবিধা নাই, আগে পরে লিখা যায়। দেখো তো এটা লিখবো না আমরা, এটার সাথে যখন এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আমরা এক কাজ করি, এটাকে আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে লোকা যেহেতু একই কোণ আছে তাহলে আমরা একটা সূত্র করতে পারবো। এখানে 2 sin A cos A, এখানে লিখবো 2 sin B cos B, এটা লিখতে পারি। এটা কি করলাম আমরা, ডান পাশে কি আমরা লিখে দিতে পারি যে 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করলে আমরা এটা পাবো। এখানে কি পাবো আমরা? তাহলে 2 sin A cos A সমান আমরা কি লিখবো? sin 2A sin 2A, আর এদিকে লিখবো হলো sin 2B, হয়ে গেল না? sin 2A সমান sin 2B। আচ্ছা, আমরা উদ্দেশ্য কি, দেখানোর উদ্দেশ্য কি বলো তো? আলটিমেট প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ত্রিভুজটা সমদ্বিবাহু অথবা সমকোণী। তাহলে সমদ্বিবাহু আমরা দুই ভাবে দেখাতে পারি, একটা হলো বাহু দুইটা সমান দেখাতে পারি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে পারি আমরা এইভাবে, একটা দেখাতে পারি সরাসরি বাহু দুইটা সমান, অথবা যদি আমরা এই কোণ দুইটা সমান দেখাতে পারি তাও বলবো আমরা বাহু দুইটা সমান। ঠিক আছে, আর সমকোণী দেখাতে হলে অবশ্যই কি করতে হবে? একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে সমকোণী অথবা সমদ্বিবাহু দুইটা, সমদ্বিবাহু এই জিনিসটা, সমদ্বিবাহু ত্রিভুজ অথবা সমকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু দেখানোর জন্য আমরা দুইটা বাহু সমান দেখাবো, অথবা দুইটা কোণ সমান দেখালেই দুইটা বাহু সমান হবে। আর সমকোণ তো আমরা জাস্ট সমকোণ দেখাবো। তাহলে আমরা এটাকে, তাহলে এখানে আমরা এখানে কিছু কাজ করতে হবে। এখানে কি করব আমরা? এখানে আমরা দুই ভাবে আগাতে পারি। একটা হলো আচ্ছা এ সমান বি যদি হয় তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। দেখো sin A সমান sin 2B, তাহলে 2A সমান 2B, তার মানে A সমান B। আর একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে কোণগুলোর বিপরীত বাহু সমান, তাহলে এখান থেকে আমরা সমানও দেখা দিতে পারি, ঠিক কি না? জি স্যার। সমকোণী দেখানোর জন্য আমরা একটা বিশেষ করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, সমকোণটা দেখানোর জন্য আমরা এটাকে কি করি, আমরা বাম পাশে নিয়ে আসি। 2 sin, আমি 2B এটা সমান 0, এখানে আমরা sin C মানা sin D সূত্র করব। sin C মানা sin D সূত্র কি? 2 cos এটা প্লাস এটা বাই 2, তার মানে 2A প্লাস 2B। দেখো তো সূত্র, sin C মানা sin D 2 cos C প্লাস D বাই 2, তারপরে লোকা sin নাকি sin 2A মাইনাস 2B
-2b divided by 2 ইকুয়াল টু এটা হলো 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে 2 cos a plus b, আর এখানে হলো sin a minus b, 2 কমন নিয়ে ক্যান্সেল করে দিলাম, sin a minus b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 2 তো নট 0, তাহলে আমরা এখান থেকে আমরা দুইটা ইয়া পাচ্ছি, একটা হলো cos a plus b আর একটা হলো sin a plus b। তাহলে আমরা লিখতে পারি, হয় আমরা লিখতে পারি অতএব সরি cos a plus b এটা ইকুয়াল টু 0, খেয়াল করো এটা সমান 0, অথবা আমরা লিখতে পারি কি sin a minus b এটা ইকুয়াল টু 0 লিখতে পারি না, দুইটার গুণফল যদি 0 হয় আইদার এটা, তাহলে cos কত ডিগ্রি মান 0 বলো তো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে আমরা ডান পাশে এখানে লিখলাম cos 90 ডিগ্রি মান 0, পাই বাই 2 লিখতে পারি। তার মানে আমরা বলতে পারি এখানে a plus b এই দুইটা কোণের সমষ্টি কত পাই বাই 2, তাই না? এটা সমান হলো এটা, ঠিক আছে? তাহলে a plus b যদি পাই বাই 2 হয়, তাহলে বাকি যে কোণটা এটা কি হবে? তৃতীয় কোণ পাই বাই 2। তাহলে আমরা বলতে পারি তাহলে এই ক্ষেত্রে সি কোণটা হবে 90 ডিগ্রি। a plus b যদি পাই বাই 2 হয়, তাহলে তিনটা কোণের সমষ্টি 180। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি, তুমি এখানে আর একটু লিখতে পারো যে a অথবা সরাসরি আমরা লিখতে পারি সি কোণ সমান, আমরা লিখতে পারি কি সি কোণ সমান কি, এটা নিচে নেওয়া যাচ্ছে না, সি কোণ সমান পাই বাই 2, এটাকে লিখতে পারি, এটাকে বুঝি না হলে নোট দেবো এদিকে, না হলে এখানে একটা লাইন লিখবা, ধরো এইভাবে না লিখো তুমি এইভাবে লিখতে পারো যে a plus b plus c ইকুয়াল টু হলো তোমার পাই বাই 2 প্লাস c, ওইদিকে আমরা c যোগ করলাম, দেখো যেভাবে বুঝো ওইভাবে করলে হবে। তাহলে এটার মান কত, a plus b plus c এটার মান কত পাই, পাই না? জি স্যার। তুমি ঘুরাইয়া যেভাবে লিখো কি কথা, এই যে c সমান হলো 90 ওই 180 মাইনাস পাই, 180 মাইনাস হলো পাই বাই 2 মানে কত পাই বাই 2। তাহলে সি কোণটা 90 ডিগ্রি হয়ে গেল, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায় এটা এই পাশে নিয়ে আসি। আচ্ছা ওকে, তাহলে এটা বুঝতে পারছি আমরা। আর এখান থেকে দেখো এই পাশ থেকে আমরা a সমান b, এটা কিন্তু ওই যে আগে যেভাবে বলছিলাম এভাবে করতে পারি, অথবা এখান থেকে আমরা করতে পারি, কারণ sin 0 ডিগ্রি সমান কত 0, তাহলে sin a minus b সমান কত sin 0, তার মানে a minus b সমান কত 0, a minus b যদি 0 হয় তাহলে কি a সমান b, আর দুইটা a আর b মানে কি দুইটা কোণ যদি সমান হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ত্রিভুজটা সমদ্বিবাহু। ত্রিভুজটি কি সমদ্বিবাহু, ত্রিভুজটি এখান থেকে আমরা লিখবো অতএব ত্রিভুজটি এখানে দিব অতএব সমদ্বিবাহু। দেখো তো বুঝতে পারছি কিনা আমরা, এটা সবাই বুঝছে কিনা এটা? জি স্যার। আচ্ছা তাহলে আমরা দেখালাম যে একটা কোণ সমকোণ আর একটা ত্রিভুজটি সমদ্বিবাহু, এটা ছিল 15 নাম্বার। তাহলে আমরা এখন যাব সিকিউ তে। আমি নতুন একটা ফাইল নিচ্ছি। স্যার এটা প্রথম দিকে একটু দেখান, একটা স্ক্রিনশট নেব। এটা তো মুছে ফেলছি। এটা সেভ করে নে, এটাকে চলে গেছে, এখন কিছু করতে পারবো না। তুমি একটু ইয়া করে নিও, ওই যেভাবে করছি প্রসেস অনুসারে করো, করলে বুঝতে পারবো। স্যার লাগবে না। মুছে গেছে। এবার আমরা সিকিউ এ, আমরা সিকিউ কোয়েশনে আসি। সিকিউ আমরা কোনটা করব দেখো। আচ্ছা এক থেকে শুরু করে আগে, তারপরে গ্যাপ দেব। নাম্বার 1 সিকিউ 1, তোমার বইয়ের যে সিকিউ 1 এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। একটা দেওয়া আছে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি 120, এই কোণটা 120 ডিগ্রি, এটা হলো এ, আর এটা দেওয়া আছে শুধু 20 মনে হয়,
নাকি? এটা কি শুধু 20 ডিগ্রি, আর এটার নাম দিয়েছে হলো থিটা। বইটা আছে না তোমাদের কাছে? এই বাহুটা হলো বি, এটা হলো সি কোণ, আর এটা হলো এ। তাহলে এটা হলো এই বাহুটা হলো সি, আর এই বাহুটার মান এটা কিছু না, এটা না, এই বাহুটার মান দেওয়া আছে 2। দেখো, আর এখানে এখানে তোমার একটা কোণ দেওয়া আছে, এই কোণটার মান হলো তোমার কত? 80 ডিগ্রি। 80 ডিগ্রি, আর এই কোণটা দেওয়া আছে আলফা, এই কোণটা দেওয়া আছে আলফা। দেখো তো চিত্রটা আমরা বুঝছি কিনা? চিত্রটা একটু ক্লামজি মনে হচ্ছে, তাও তো চিত্রটা বোঝা যায় কিনা? এটা হলো দৃশ্যকল্প। হ্যাঁ বলো, বুঝতে পারছি চিত্রটা? জি স্যার। দৃশ্যকল্প 2 তে দেওয়া আছে পি সমান একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটা দেওয়া আছে tan থিটা, তারপরে হলো tan 2 থিটা, তারপরে দেওয়া আছে tan আলফা। tan থিটা, tan 2 থিটা, tan আলফা। প্রথম প্রশ্নতে যেটা ক বলা আছে, কটা আমরা যদি দেখি, এটা তো আমরা এটার সাথে সম্পর্কযুক্ত না, আমরা ব্যবহার করে বলা আছে sin 25 প্লাস cos 25, এটা সমান কত বের করব? এটা আমরা কিভাবে বের করব? আমরা মনে আছে কিনা, একটাকে আমরা কি করব, ওই 90 মাইনাস থিটা, 90 থেকে আমরা এটা বাদ দিব, কত বাদ দিলে এটা 25 হয়? 65। 65 ডিগ্রি। 65, এখানে লিখলাম হলো cos 25। এটা কেন বাদ দিলাম আমরা? ওই যে এটাকে, এটা আমরা ওই যে sin এখন cos আছে, দুইটাকে একই করব, cos c cos d, অথবা ওইরকম একটা সূত্র ফলানোর জন্য আর কি। তাহলে এখানে sin এর সাথে 90 আছে, তার মানে এখানে কি হবে? cos 65 না, 65 ডিগ্রি। ইম্পর্টেন্ট, আর এখানে হলো cos 25 ডিগ্রি। তাহলে দেখো cos c cos d, cos d সূত্র কি? 2 cos c প্লাস বাই 2 cos c minus d by 2. তারপরে cos 65 minus 25 divided by minus 25 by 2. তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 2 cos, এটা যোগ করলে কত হয়? 60 70 80 90 45, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45 না? জি স্যার। আর 65 থেকে 25 গেলে কত থাকে? cos 20 ডিগ্রি। 40 কে 2 দিয়ে ভাগ করলে হলো 20 ডিগ্রি। 20 cos 45 এর মান তো আমরা জানি, cos 45 এর মান কত? 1 বাই 1/√2। 1 বাই রুট 2, এখানে লোকা cos 20 ডিগ্রি। তাহলে এখানে ওই 2 আর √2 এটা ক্যান্সেল যদি হয়, এখানে থাকবে লোকা √2 cos 20 ডিগ্রি। ঠিক আছে, এটাই আমাদের আনসার দিতে হবে। এখানে একটু আসলে আলটিমেটলি আসলে আমরা √2 cos 20 ডিগ্রি, এটা হলো আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পারছি এটা? জি স্যার। এগুলো আমরা করছি। এখন হলো প্রশ্নটা, এখন আমরা ওই যে আজকে গতকালকে বা আগের যে ক্লাসগুলো করলাম সেটা আমাদের কাছে থাকবে। এখন এই ত্রিভুজটাতে এখানে আসো, এখানে বলা আছে দৃশ্যগুলো একত্রে বি ও সি এর মান বের করো। আমাদের এই এখান থেকে এই বি এর মান আর সি এর মানটা বের করতে হবে দৃশ্যকল্প 1 থেকে। এটা হলো আমার দৃশ্যকল্প 1। এখান থেকে আমরা বি এর মান বের করতে হবে আর সি এর মান বের করতে হবে। এখন আমাদের চিন্তা করতে হবে যে এখানে কোন সূত্রটা ইউজ করব, কি কি আমাদের দেওয়া আছে। আমরা যদি দেখি এখানে তোমার এই কোণটার মান দেওয়া আছে কত? সরি, এটা দেওয়া আছে 120, আর এটা দেওয়া আছে শুধু 20। খেয়াল করো, বি কোণের মান কত? 20। সি কোণের মান কত? আমরা যদি একটু সামারাইজ করি, দেখো সি কোণের মান দেওয়া আছে হলো 120 ডিগ্রি, বি কোণের মান কত দেওয়া আছে? শুধু 20 ডিগ্রি, এটা না? তাহলে এবিসি ত্রিভুজের এক কোণের মান, যেটা থিটাকে বলি, আমরা বলি এ বা থিটা বললাম, যেটা হ্যাঁ তা বি কোণের মান 2 থিটা স্যার, 20 না। অলরাইট, জি স্যার 2 থিটা। আমি 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 দেখতে ভুল লিখছি, আমি আমার এটা বুঝতে পারছি না। তাহলে বি কোণের মান দেওয়া আছে 2 থিটা, আর এ দেওয়া আছে ধরো থিটা, ঠিক আছে? এ দেওয়া আছে থিটা, এ থিটা না? জি স্যার। তাহলে আচ্ছা, তাহলে আমরা যদি একটু চিন্তা করি,
তাহলে আমরা থিটার মানটা কিন্তু এখান থেকে বের করতে পারি। দেখো এ দেওয়া আছে থিটা, তাহলে আমরা লিখতে পারি যে এবিসি ত্রিভুজে, খেয়াল করো, এবিসি ত্রিভুজে এবিসি এ আমাদের তিনটা কোণের যোগফল কত? 180 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এ কোণটা কত বলছিলা? থিটা। বিটা হলো 2 থিটা আর সিটা হলো 120 সমান হলো 180। তাহলে এখানে দেখো 3 থিটা এটার মান কত দাঁড়াচ্ছে? এটার মান হলো 180 থেকে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত? 20 ডিগ্রি। 20 ডিগ্রি। 20 ডিগ্রি। তাহলে থিটা যদি 20 হয় তাহলে আমরা এটা পেলাম 20, তাহলে এটা পাবো 40। তার মানে আমরা পেয়ে গেলাম বি এর মান পাবো হলো এটা পাবো হলো 40 ডিগ্রি আর এর মান হলো কত? 20 ডিগ্রি। এটা পেয়ে গেলাম আমরা। 20 ডিগ্রি। নিচে লিখবো যদিও আমরা এই লাইনটা আমরা যদিও নিচে লিখবো, এইটা আমরা পেয়ে গেলাম। এখন আসি আমরা, এখন আমরা দেখো তাহলে কোনগুলোর মান কিন্তু আমরা তিনটাই জানি। আমার বের করতে হবে বি এবং সি। এখন পারবো না? এখন কোন সূত্র ইউজ করবো আমরা? সাইন সূত্র ইউজ করবো। স্যার সাইন সূত্র। সাইন সূত্র। তো এখন আমরা দেখবো যে কোনো, দেখো আমার বি এবং সি বের করতে হবে। তাহলে আমরা আর তাহলে বি এর বিপরীত কোন কোনটা? বি বাহুর বিপরীত কোন হলো এই যে বি, এটা। তাহলে আমরা যদি সূত্র হিসেবে লিখি যে আগেটা আবার বি, আবার এ কোণের বিপরীত বাহু কোনটা দেওয়া আছে? এটা 2, এটা তো দেওয়া আছে। তাহলে আমাদের এটাও কাউন্টে আনতে হবে। তাহলে আমরা ধরো আমরা যদি এইভাবে লিখি, আমার এখানে জায়গা আছে, আমরা মনে করো যদি সরি, এখন আমরা লিখলাম এইভাবে। দেখো আমরা জানি সাইন সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ বাই সাইন এ সমান হলো বি বাই sin b। সাইন। এখন আমাদের এ কোণের মান জানি, বি কোণের মান জানি আর এর মানও জানি। এর মান কিন্তু দেওয়া আছে 2। এই যে দেখো এ কোণের বিপরীত বাহু, এটার মান কত? এটার মান 2 দেওয়া আছে না? 2। তাহলে আমরা দেখো এটার মান দেওয়া আছে 2, এটা লিখলাম। আর সাইন এ কোণের মান কত পাইলাম যেন আমরা? 20 না 40? 20 এ কোণের মান থিটা না? থিটা, তার মানে হলো 40 হবে স্যার। 2 * 20 20। জি স্যার 40। দাঁড়া একটা মিনিট, আমি আবার ওকে। তাহলে আমরা লিখলাম এ বাই সাইন এ আর বি বাই সাইন বি। বি কোণের মান কত? বি কোণের মান 40 ডিগ্রি। 40। তাহলে এগুলো আমরা বের করতে পারবো না, এখন ক্যালকুলেটরে বের করে ফেলবো। তাহলে বি এর মান দাঁড়াচ্ছে, দেখো বি এর মান দাঁড়াচ্ছে হলো 2 sin 40 বাই হলো sin 20। 20 ডিগ্রি। এগুলো বের করতে পারবো না? যা মান আসবে এটা একটা মান হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা আনসার। পারবো এটা? স্যার এখন যদি সি বের করতে চাই তাহলে কি করতে হবে? সি বের করতে চাইলে আমরা একটা বাহু যেটা জানি এটা নিতে হবে, এটা আর এটা নিব। মানে 2 বাই সাইন এ আর সি বাই লিখবো সাইন সি। ঠিক আছে, এ বাই সাইন এ আর সি বাই সাইন সি লিখবো। ঠিক আছে, এখানে লিখছিলাম তো আমরা এ বাই সাইন এ, বি বাই সাইন বি। আর একটা সূত্র যখন আমরা সি এর মান বের করবো তাহলে আমরা লিখবো এটার সাথে কি লিখবো? এ বাই সাইন এ, এই সূত্রটা লিখবো এ বাই সাইন এ সমান হলো সি বাই সাইন সি। ঠিক আছে, এটা ধরে আমরা আবার সি এর মানটা বের করতে পারবো না একইভাবে? জি স্যার। আমরা কি বুঝতে পারছি এটা সবাই? জি স্যার। প্রশ্নটা একটু ভালো করে দেখলে আমরা এগুলো আনসার করতে পারবো। শেষ অংশটা যদি আমরা দেখি, শেষটা বলা আছে তোমার উদ্দীপক 2 থেকে, মানে দৃশ্যকল্প 2 হতে দেখাও যে পি সমান হলো √3। পি মানে হলো এটা, ওই যে পি, এটার মানটা আমাদের বের করতে হবে। এটার মানটা আমাদের বের করতে হবে, বের করে দেখাতে হবে যে এটার মান হলো √3। আমরা এটার মান বের করি। তাহলে আমরা গ অংশটা আমরা করার চেষ্টা করি। গটা হলো পি সমান আমাদের দেওয়া আছে, দেখো তো আমি ঠিক আছে কিনা। পি সমান হলো tan থিটা, tan 2 থিটা আর tan আলফা। এটাই তো, দেখো তো। জি স্যার। তাহলে এটা এখন আলফার মানটা আমাদের বের করতে হবে। আলফাটা কিন্তু উদ্দীপক, ওই যে আলফাটা কিন্তু উদ্দীপক বলা আছে। উদ্দীপক আলফাটা একটু খেয়াল করো তো। এই যে আলফা হলো এটা আমার, তাহলে এটা হলো থিটা। থিটার মানটা আমরা কত পাইছিলাম?
20. 20 20 degree. 20 degree. আর এই পাশটা হলো 80, 80 আর 20 মিলে কত হলো 100, তাহলে এই টোটালটা হলো 180। দেখো এখান থেকে পুরাটা একটা রেখার উপরে ধারণকৃত কোণ হলো 180। তো 180 থেকে যদি আমি 80 আর 20 এটা বাদ দিই, থিটা এবং 80 বাদ দিই, তাহলে আলফার মানটা পেয়ে যাবো। 80 তাহলে আলফার মান কত? 80 degree. 80 degree. 80 degree. 180 থেকে আমরা যদি 100 বাদ দেও 80 ডিগ্রি, রাইট। তাহলে আমরা আমরা এখান থেকে লিখবো যে এটা আমি সরি এটা আমরা ডান পাশে লিখে নিই। আলফা সমান হবে 180 মাইনাস হবে 80 প্লাস থিটা। খেয়াল করো আমরা এইভাবে লিখে দিলাম। তাহলে 180 মাইনাস 80 প্লাস থিটার মান হলো 20। তার মানে এটা করলে আমরা পাচ্ছি হলো 80 ডিগ্রি। তাহলে এটার মান পেয়ে গেলাম 80 ডিগ্রি। তাহলে এটা আমরা বসাইলাম। তাহলে এখানে আমরা বসাবো tan থিটা। tan থিটা মানে আমরা মান বসাই দিই, সরি থিটার মান তো আমরা কত পাইলাম 20 না? 20. জি স্যার। আর তাহলে এখানে হবে tan 40 আর এটা হবে tan 80। দেখো এরকম একটা প্রবলেম আমরা করছিলাম কিনা আগে, এরকম স্টাইলে। জি স্যার। জি স্যার। এটাকে tan 20 এটা ঠিক রাখলাম, এটাকে tan 40 কে লিখলাম আমরা হলো 60 মাইনাস 20, 10 এ মাইনাস 10 সূত্র করে ফেলবো, ঠিক আছে। ওই যে 60 আর 20 আর এটা লিখবো 10, 80 টাকে লিখবো হলো 60 প্লাস 20, ঠিক আছে। এটা আলাদা, এই অংশটা আলাদা, এটাকে অন্য বলবো। তাহলে এখানে tan 20 যেটা আছে এটা ঠিক থাকবে tan 20, আর এখানে 10 এ মাইনাস 10 সূত্রটা কি? আমরা সূত্রটা হলো 10 10 minus 10b by 1 plus 10 into 10b. 10 a minus 10b, 10 20, 1 plus 10 a 10b, 10 60, 10 20, 10 20 এটা নিলাম কিন্তু এখানে লিখলাম 10 a plus b সূত্র কি? 10 a plus Plus 10b 10 by 1 minus 10 into 10b. 1 minus, এখানে মাইনাস হবে Minus 10 60, 10 20। এখন 60 মানটা আমরা বসাই দেব। 10 60 মান কত? √3 না নাকি? 10 60 মান কত? √3 √3। তাহলে আমরা আমার এখানে তো জায়গা আসতেছে না, এখানে 10 20, 10 20 এবার মনে আমরা পারবো। এখানে হলো √3 মাইনাস হলো 10 20 আর এখানে হবে স্যার পারবো স্যার। 1 মাইনাস √3। 1 minus √3. এখন পারবো না করতে, এগুলো প্লাস সরি স্যার 1 plus. এটা প্লাস, আর এখানে হলো √3 প্লাস 10 20। দেখো উপরে নিচে একটা প্লাস একটা মাইনাস আছে, a প্লাস b a মাইনাস b এটা সূত্র পড়বে, ঠিক আছে। এখন এটা করলে ক্যান্সেল করে দেখো এখানে আলটিমেটলি মানে 10 20 আর থাকবে না, ওইটা ক্যান্সেল হয়ে তোমার হলো রেজাল্টটা আসবে। এখন কি পারবো এটা করতে? এটা a মাইনাস b a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচেরটা দেখো a প্লাস b a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তার মানে আমি আরেকটা লাইন লিখে দিই, এটা তাহলে বুঝতে সুবিধা হবে। আমার এখানে আরেকটা পৃষ্ঠা নিতে হবে। 20 এখানে হবে এটা মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে এটা হবে না, উপরে a প্লাস b ইনটু মাইনাস b, আর নিচে হবে কি 1 মাইনাস 3 10 স্কয়ার 20। দেখো নিচে এটা হবে না, a প্লাস b মাইনাস b, ঠিক আছে। এখন 10 20 তে আমরা গুণ করে দিই, 10 20 তে আমরা গুণ করে দিই। আমি গুণটা এখানে করতেছি, নিচে আমার স্পেস নাই, আমি অন্য একটা সফটওয়্যার ব্যবহার করতেছি। এই 10 20 আছে না, এটা উপরে গুণ হবে। উপরে যদি আমরা গুণ করি তাহলে 3 10 20 মাইনাস 10 কিউব 20, আর এখানে হবে 1 মাইনাস 3 10 স্কয়ার 20। দেখো এটা একটা সূত্র আছে, এটা সূত্র হলো 10 3 10 3 থিটা। 10 3 3 থিটা মানে হলো 20 কি এটা জি স্যার। তাহলে এটার মান হলো 10 60, 10 60 আর 10 60 মান ওই যে √3 এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝছি, আমি একটু উপরে নিচে লিখলাম আর কি, তোমরা বুঝতে পারবো। এই লাইনটার পরে চলে আসবে, এখানে চলে আসবে, এই সেটা আসবে।
আমি ওই যে ওই সফটওয়্যারটা এখনো ঠিক করতে পারিনি, এই জন্য মানে আমি হয় নতুন পেজ দিতে হয়, না হলে এটা ডানে বামে সরাইতে পারি না এতটুকু এভাবে রাখতে। এই জন্য এবার বুঝতে পারছি কিনা আমরা, বুঝতে পারলেই হবে, আমরা তো নিজেরা করবো। জি স্যার। তাহলে 1 নাম্বার আমরা প্রবলেমটা সলভ করলাম। তার বুঝতে অসুবিধা হলে বলো, আমি মুছে নিলে বুঝতে পারলে হবে না। দ্বিতীয় পেজ নিচ্ছি আমি, ঠিক আছে, এটা মুছে নিলাম। আমরা সময় আছে কতটুকু? 4 মিনিট। আমরা কোনটা করবো দেখো তো, 2 করবো না 3 এ যাবো? 3 3 এ যাবো, ঠিক আছে, ওকে। সিকিউ 3, সিকিউ নাম্বার 3। 3 এ আমরা একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে একটা লগা বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ কেন আবার আরেকটা ত্রিভুজ দেওয়া আছে, এটা নিচে এটার বর্ণনা দেওয়া আছে কোনটা কি, আমরা এটা পড়বো। এরকম অনেকটা শেপটা, আমরা এটাকে যদি ধরি, উপরে দুটো লোকা এ, এটা বি, এটা সি, এটা লোকা পি, এটা কিউ, এটা লোকা আর, পি কিউ আর এবিসি। ওকে, এখানে বলা আছে যে এবিসি ত্রিভুজ, যে এবিসি যে মানে ত্রিভুজটা, এর পরিবেশার্ধ হলো আর, এর পরিবেশার্ধ হলো আর, ঠিক আছে, পরিবেশার্ধ। তোমার প্রথম প্রশ্নটা যেটা, আমরা প্রথম থেকে শুরু করি, কটা বলা আছে যে এ প্লাস বি এটা সমান যদি 105 ডিগ্রি হয়, তাহলে সাইন সি এর মান বের করো, অর্থাৎ সি কোণটার মান বের করতে হবে। সি কোণ হলো এ কোণ হলো আমার এটা হলো আমার এ কোণ, আর বি কোণ এটা, তাহলে সি কোণের মান কত? এটা সিম্পল। তাহলে সি কোণ সমান কত হবে? 80 - 105 75 ডিগ্রি। এ প্লাস বি, এটার থেকে যদি আমরা এ প্লাস বি বাদ দেই, তাহলে আমরা সি কোণটা পেয়ে যাবো। এটা তো আমরা সিম্পলি 180 থেকে 105 বাদ দিলে, 180 থেকে 105 বাদ দিলে কত পাচ্ছি? 75 ডিগ্রি। 75 ডিগ্রি। তাহলে সি কোণের মান হলো 75 ডিগ্রি। এত সাইন সি কোণের মান কত? সাইন সি কোণ সমান সাইন 75, এটার মান যেটা আসে সেই মানটা আমরা এখানে বসাই দিব, সাইন সি কোণ, ঠিক আছে। তো সাইন সি কোণ হলো এটাকে সাইন সি কোণের মানটা আমরা ওই বের করব, এটা জানা মান দিয়ে আমরা বের করতে পারি। দেখো সাইন সি কোণ মানে হলো তোমার 90 - 50। 19 - 15 হলো, আচ্ছা হ্যাঁ এভাবে লিখতে পারি, দাঁড়াও, 19 - 15, তাহলে হলো ওইটা হলো তাহলে cos 15, cos 15 রেখে আমরা লিখতে পারি হলো 45 - 30 স্যার। কত? 45, cos 45 - 30। 45 - 30। হ্যাঁ, এই এখন ঠিক আছে। এখন আমরা ওই যে cos a cos b প্লাস sin a sin b, তাই না? জি স্যার। মানটা আমরা বসাবো sin a sin b, sin 30। এটা বসাইয়া আমরা ক্যালকুলেশন করে মানটা বের করব, ঠিক আছে। পারবো না এখন রুট 5 মান, এটার মান হলো 1/√2, এটার মান হলো √3/2, sin 45 এর মান তো 1/√2, আর এটার মান হলো হাফ, ঠিক আছে। তাহলে নিচে আসতেছে হলো 2√2, আর এখানে হলো √3 প্লাস 1, ঠিক আছে, এটা আনসার, ঠিক আছে। দেখো তো সুবিধা আছে কিনা। তাহলে প্রথম অংশটা গেল, প্রথম অংশ আমরা উদ্দীপকের সাথে সম্পর্ক নাই। আমরা এই দ্বিতীয় অংশটাতে আসি, তাহলে এখানে সম্পর্ক আছে। দ্বিতীয় অংশটাতে আমাদের প্রমাণ করতে বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হলো 8r স্কয়ার, এরকম একটা কিছু একটা দেওয়া আছে 1 * 2। আমরা দ্বিতীয় অংশটাতে আসি, প্রথম অংশ গেল, আমি দ্বিতীয় অংশটাতে আমি এখানে লেখার চেষ্টা করি। দ্বিতীয় অংশ আমাদের বাম পক্ষ যদি নেই, আমরা লেফট সাইড যদি নেই, লেফট সাইডটা বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই মানটা সমান দেখাতে বলছে 1 প্লাস cos a cos b cos c, এরকম একটা টার্ম,
তাহলে আমরা প্রথমে যেটা হলো এর মান বসাবো, এর মান হলো 2 আর কি সাইন এ, এটা না? Cosine. জি স্যার। জি সাইন এ স্যার না কোসে? সাইন এ। 2 আর sin. জি স্যার। আমরা মোটামুটি আমরা এর মান বসালাম, তাহলে এখন আমরা বি এর মান বসাবো। বি এর মান হলো 2 আর সাইন বি, আর এটা মানে লিখবো 2 আর সাইন সি। তাহলে এখানে আসতেছে দেখো 4 আর স্কয়ার, এটা কমন টেনে নেবে। তাহলে এখানে আসতেছে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। ঠিক আছে, এটা সমান আমাদের ডান দিকে দেওয়া আছে দেখো 8 আর স্কয়ার সাইন। আমরা এখানে 4 আর স্কয়ার, এখানে 8 আর স্কয়ার, তাহলে এটা থাক, এটা পরে পরে আমরা বানতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা এক কাজ করি, এই টার্মটা নিয়ে আমরা কাজ করি। 4 আর স্কয়ারটা রাখতে পারি, এটা সামনে আছে, থাকো অসুবিধা নেই। 4 আর স্কয়ার, আর এখানে হলো এটা বারে বারে লিখলে একটা তার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এটা লিখে দিই অসুবিধা নেই। তাহলে আমরা এখানে কি করব, আমরা ওই যে যেটা আছে সাইন স্কয়ার যেটা আছে, এটাকে আমরা সামনে একটা হাফ আনবো আর এখানে 2 দিয়ে গুণ করবো। মনে আছে কিনা এরকম প্রবলেম যে আমরা করছিলাম? তোমরা কি আসো? জি স্যার জি স্যার। দেখো তো এই লাইনটা বুঝি কিনা। এই সাইন স্কয়ার আছে, এখানে হাফ নিলাম, 2 দিয়ে গুণ করলাম। কেন করলাম? 2 সাইন স্কয়ার সমান 1 মাইনাস cos 2a, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এখানে হলো 4 আর স্কয়ার যেটা আছে এটা ঠিক থাকলো। অথবা এটাকে আমরা ইয়ে করে নিতে পারি, হাফটাকে সামনে, আচ্ছা হাফ থাকে কেন, এটা নিয়ে মাথা ঘামাই নিতে হবে। তাহলে এখানে হলো হাফ আছে, ঠিক আছে, এখানে 2 সাইন স্কয়ার পরিবর্তে লিখবো কি 1 মাইনাস cos, স্কয়ার না 1 মাইনাস cos 2a না প্লাস cos, 1 minus cos 2। ঠিক আছে, আর 2 সাইন স্কয়ার বি, এখানে হলো 1 মাইনাস cos 2b। 2b এটা রাখলাম, আর এখানে হলো প্লাস সাইন স্কয়ার সি যেটা আছে সেটা ঠিক রাখলাম, প্লাস সাইন স্কয়ার সি। আমার তার ব্র্যাকেট ঠিক আছে। এখন আমরা কি করব, এখন হলো তোমার 4 আর স্কয়ার যেটা আছে এটা এখানে হাফ আর এখানে একটা হাফ, দুইটা হাফ মিলে হলো 1, একসাথে লিখে দেব, ঠিক আছে। আর এখানে হলো হাফ cos 2a, এখানে হলো হাফ cos 2b, তাহলে এখান থেকে হাফ কমন টানলাম, তাহলে এখানে হবে cos 2a cos 2b। দেখো তো বুঝছি কিনা, এই লাইনটা বুঝছি কিনা আমরা সবাই? এই লাইনটাকে সরল করলাম, এখানে কি হাফ মাইনাস হাফ cos a, এখানে হাফ মাইনাস হাফ cos b, হাফ হাফ যোগ করলে হবে 1, আর হাফ cos a আর হাফ cos b, এখান থেকে মাইনাস হাফ কমন টানলাম, এখানে থাকবে cos 2a cos 2b, ঠিক আছে। না বুঝতে বললো, আমি তো এখান থেকে বুঝতে পারবো না, তোমরা বুঝো কি না। জি স্যার বুঝছি। এখানে হাফ আছে, এখানে cos c cos d সূত্র পাবো। cos c cos d সূত্র কি 2 cos, a plus b by 2 cos a minus b by 2। তাহলে এটা যোগ এটা, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2টা ক্যান্সেল হয়ে যাবে না, আমি আর আরেকটা লাইন পাস করব না, আমরা শুধু লিখলাম a plus b, ঠিক আছে। এটা প্লাস এটা বাই 2 করলে এটা পাবো, এরপরে পাবো আবার cos এটা মাইনাস, তার মানে কি হবে a minus b প্লাস sin স্কয়ার c। দেখো তো বুঝছি কিনা এই লাইনটা, বুঝছি এটা cos c cos d সূত্র বলি, cos জি স্যার। 2 জি স্যার। 2 আছে তো 2 তার লিখে নাই তো, তোমরা কেউ বলো না কেন, এটা 2 আছে না সামনে, এখানে একটা 2 থাকবে না। জি স্যার। আচ্ছা যাবো শেষ করি, cos c cos d, cos c cos d হলো 2 cos এটা প্লাস এটা বাই 2 cos এটা মাইনাস এটা বাই 2, ঠিক আছে। এখন কি করব বলো তো, ভুলে গেছি কিনা আগে নিয়ম, আগে যেগুলো করছি এগুলো কিন্তু এখানে কাজে লাগবে। 2 2 ক্যান্সেল, এখানে থাকবে cos a plus b, তাহলে এখানে লিখবো cos 180 মাইনাস c, a plus b এর পরিবর্তে, আর এখানে cos a minus b
মনে পড়ছে? জি স্যার করছি। তাহলে এখানে সমান দিলাম, সমান দিয়ে এখানে লিখলাম 4r স্কয়ার 1, এখানে cos 180 মাইনাস c, এটা সমান কি হবে? cos c cos c প্লাস না মাইনাস? minus. মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? বাম পাশের চিহ্নটা প্লাস হবে। Yes, sir. sin স্কয়ার c না, তাহলে এটাকে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার c, আমরা এটা লিখলাম, ঠিক আছে? তো এখন দেখো এই a1 আর a1 মিলে এটা হলো 2, আমি নিচে জায়গা আছে না, আছে, তাহলে এখানে হলো তোমার 4r স্কয়ার আর এখানে হলো 2, a1টা আর a1টা একসাথে 2 নিলাম, আর এই দুইটা টার্ম থেকে দেখো cos c কমন যায়, cos c কমন যায় না? Yes, sir. cos c কমন গেলে এখানে থাকবে কি, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম cos a minus b A থাকবে, minus B. আর এখানে মাইনাস cos c থাকতেছে, cos c C. তাহলে এখানে 4r স্কয়ার এটা রাখলাম, আর এটার cos c এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আবার ওই যে আগার ফেরত যাবো জায়গা, এখানে cos c আছে, তার হ্যাঁ, বলো তার sin স্কয়ার c এর পরের লাইন cos স্কয়ার c ওই যায়, এটা দেখা আমার অনেক সময় নেই। দাঁড়াও আমি দেখাচ্ছি, পেন্সিলটা অনেক সময় করে। আচ্ছা, sin স্কয়ার থিটা সমান লিখতে পারি না 1 মাইনাস cos স্কয়ার থিটা, Cos square theta. এটা লিখতে পারি কি? জি স্যার। জি স্যার বুঝছি এটাই তো লিখলাম আমরা, cos স্কয়ার c মানে sin স্কয়ার c। তাহলে এখানে কি করলাম, এখানে হলো আমার a মাইনাস b থাকবে কমন টানলে, আর এখানে হলো cos c এর পরিবর্তে আমরা লিখতে পারি, cos c এর পরিবর্তে cos pi minus a plus cos এটা লিখতে পারি। দেখো কারণটা কি, c সমান লিখবো আমরা হলো এটা থেকে একবারে লিখে দিয়েছে 180 মাইনাস a প্লাস b, এটা লিখবো না আমরা A plus B. এটা, তাহলে এদিকে যদি আমরা cos নেই, দেখো cos c, তাহলে cos c সমান কি হবে, cos A plus B. 180 মাইনাস a প্লাস b, Minus A plus B. তাহলে এটা কি, এটা দাঁড়াচ্ছে কি, cos মাইনাস cos a প্লাস b, এটা দাঁড়াচ্ছে না জি স্যার, মাইনাস। মাইনাস, তাহলে cos c সমান আমাদের দাঁড়াচ্ছে এটা, এই জন্য ওই যে এখানে সামনে মাইনাসটা ছিল, মাইনাসটা প্লাস হচ্ছে, মাইনাস A plus আছে। বুঝতে পারছি? জি স্যার। স্যার তাহলে এখানে হলো 4r স্কয়ার, এখানে হলো 2, এখানে হলো cos c, এখানে cos a প্লাস b, সরি এখানে হলো এটা সূত্র কি বলো তো, cos a minus b প্লাস cos a প্লাস b, এটা কি লিখতে পারি আমরা, 2 cos a cos b, স্যার 2 cos a cos b না? জি স্যার 2 cos a এখন দেখো আমাদের স্যার। হয়ে গেছে, এটাকে যদি আমরা ইয়ে করে দিই 2 cos a cos b, ওকে, এখান থেকে যদি আমরা 2 কমন টেনে নেই, এখান থেকে একটা 2 কমন টানি, 2 কমন টানলে এখানে হবে কি 8r স্কয়ার, 4 এর জায়গাতে 8 হবে, আর এখানে হবে কি 1 প্লাস cos a cos b Cos B, cos C. cos c, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা ফোন একটু দিচ্ছি। তো আমরা যে প্রবলেমটা করতেছিলাম এটা বুঝছি কিনা দেখো তো, এটাই তো আমাদের প্রমাণ করার কথা ছিল, হয়ে গেল, এটাই জি স্যার আমরা এটা নিয়ে এসে আমরা 8r স্কয়ার, দেখো ডান পাশে 1 প্লাস cos a cos b cos, তাহলে আমরা নাম্বার 3 করলাম, 3 করলাম, তাহলে 2 নাম্বারটা তোমাদের জন্য থাকলো, 4 নাম্বারটা দেখো তো পারবা কিনা, 4 নাম্বারটা আমি নতুন একটা পৃষ্ঠা নিই, আমি একটু হাইট করে দেখাই দিচ্ছি যে কিভাবে করবা। 4 নাম্বারটা দুইটা চিত্র দেওয়া আছে, দুইটা চিত্রেতে প্রথম যে চিত্রটা দৃশ্য হলো, এটা একটা ত্রিভুজের চিত্র, বাহুগুলার দৈর্ঘ্য দেওয়া আছে, ইএফ বিন্দুর অবস্থান, 3 দেখাইবেন না?
তিনের তিন রয়েছে, আমি খেয়াল করিনি। রাইট, তিনের তিনটা একটু দেখো তাহলে। তিনের তিনটা বলছে যে পিকিউ ত্রিভুজের ক্ষেত্রে দেখাও যে এটা সমান এটা কিউ নির্ণয় করো। পিকিউএস, তার মানে এখানে পিকিউএস যে ত্রিভুজটা দেওয়া ছিল আমরা তো মুছে ফেলছি। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। পিকিউ হলে এর ভিতরে যে ত্রিভুজটা ছিল আমরা এরকম, এটার ভিতরে যে ত্রিভুজটা ছিল এটা পিকিউ, পি, এটা ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল আর। এই ত্রিভুজের ক্ষেত্রে বলছে প্রমাণ করতে এটা পিকিউএস, পিকিউএস পিকিউ আর না, এটা এস নাম দিচ্ছে, এটা হলো এস আর না। পিকিউএস ত্রিভুজের ক্ষেত্রে দেখাতে বলছে 1/PQ বাই PQ প্লাস PS সমান হলো এরকম একটা টার্ম দেওয়া আছে। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য আমরা এই ত্রিভুজটাকে আমরা সেপারেট করে, ধরো যেটা PQ যে ত্রিভুজটা দিছে এই ত্রিভুজটাকে আমরা আলাদা করে ওটাই নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। তাহলে এটা হলো আমার P, এটা হলো কিউ, আর এটা হলো এস। তাহলে পি বাহুর বিপরীত যে পি কোণের বিপরীত যে বাহুটা এটা হলো পি, কিউ কোণের বিপরীত যে বাহুটা এটা হলো কিউ, আর এস কোণের বিপরীতে যে বাহুটা এটা হলো স্মল এস। ঠিক আছে, এটা আমরা নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। তাহলে আমাদের এটা তো আমরা জানি যে পি কোণের বিপরীতে পি, কিউ কোণের বিপরীতে হলো কিউ, আর এস কোণের বিপরীতে এস। এটা আমরা জানি না প্রচলিত নীতিতে। তাহলে আমাদের দেওয়া আছে কি, এটা হলো আমরা গ অংশটা করতেছি। আমাদের দেওয়া আছে যেটা সেটা যদি লিখি দেখো, আমাদের দেওয়া আছে 1/PQ plus PS is equal to 1/PS plus QS। সরি, এখানে প্লাস আছে, সমান না, আমি ভুল লিখছি। এখানে এটা হলো প্লাস চিহ্ন, এটা প্লাস। সমান দেওয়া আছে 3/, প্রশ্নটা একটু দেখো, আমার ভুল হচ্ছে কিনা একটু দেখো। এখানে নিচে দেওয়া আছে কি PS প্লাস PQ plus QS। এখন আমরা যেটা করব, ওই স্মল পিক, ওই বাহুগুলোর নাম তো আমরা জানি, বাহুগুলোর নাম জানি না এখন প্রচলিত নীতিতে বাহুগুলোর নাম কি কি। তাহলে 1/PQ, PQ বাহুটার নাম কি S, PS বাহুটার নাম কি Q। স্যার ওই যে প্রশ্নের মধ্যে আর দেওয়া আছে, প্রশ্নতে দেওয়া আছে, নাম দেওয়া আছে। জি স্যার। উল্টা পাল্টা নাম দিল তো। আমরা কিউ এর বিপরীতে কিউ দিই, এখানে উল্টা নাম দিলে কেন? উদ্দীপক কি দেওয়া আছে? উদ্দীপক তো স্যার এস আর পি দেওয়া আছে ঠিকই, কিউর জায়গায় আর দেওয়া আছে। উদ্দীপক দেওয়া আছে, আমার এখানে দেওয়া নাই, দেখা যাচ্ছে যে না স্যার আমার এখানে দেওয়া নাই তো। দেওয়া নাই। দেওয়া না থাকলে আমরা প্রচলিত রীতিতে ধরি, উল্টা পাল্টা ধরলে আবার বেজার লাগতে পারে। কিউ এর বিপরীতে কিউ, ঠিক আছে নাকি, কি বলো? জি স্যার। দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া থাকবে সেটাই ধরবো, এটাতে অসুবিধা নেই, যেহেতু প্রশ্নতে দেওয়া নাই। টেক্সট বইটা দেখো, টেক্সট বইটা কিন্তু দেওয়া নাই। PQS এর তুই নাম দিছিস না, PQR নাম দিছিস, PQS নাম দিছিস, তাহলে আমরা এটাই ধরি আমরা। তাহলে কিউ কোণের বিপরীতে যেটা দেওয়া আছে এটা কিউই লিখলাম, ঠিক আছে, আর না লিখে, ঠিক আছে, প্লাস 1/PS কোনটা তাহলে PS, এটা হলো কিউ, আর QS P, মানে 3/, আমি বলতো তাহলে PS টা হলো কিউ, PQ টা হলো S, এস, আর QS হলো পি। এটা হলো আমাদের সম্পর্ক, ঠিক আছে। তাহলে এটারে আমরা ওই শেষের চ্যাপ্টারে আমরা যেভাবে করলাম, প্রথম দুইটাকে আমরা লসাগু করব, এরকম আমরা ABC তে করছিলাম, মনে আছে কিনা? এরকম একটা প্রবলেম করছিলাম ABC দিয়া, মনে আছে? গুণ করিয়া প্রথম ওই যে কত নাম্বারের প্রথমটা এবং এটা মানে S প্লাস কিউ ইনটু কিউ প্লাস পি, S প্লাস কিউ, এখানে থাকবে হলো কিউ প্লাস পি, এখানে হলো S প্লাস কিউ, এস প্লাস কিউ। এখানে 3/, মনে আছে তোমরা করো নাই?
এরকম করছিলাম না একটা, সব ভুলে গেছি। জি স্যার পারবো স্যার এটা তো ওই যে উপরটাকে গুণ করবো, আপনি নাই p প্লাস কিউ প্লাস এস প্লাস কিউ। যদি একটা করতে একটা করে দিয়েছিলাম আর একটা বলছিলাম তোমরা করার জন্য উল্টাটা কত কত, এটা কত নম্বরের জন্য এবিসির মাধ্যমে দেওয়া ছিল এটা। এখন কি করবো, এটার সাথে এটা গুণ করবো আর এটার সাথে এটা গুণ করবো। স্যার হ্যাঁ বলো। স্যার এরকম একটা অঙ্ক যে কোণ দেওয়া আছে, এই অঙ্কগুলো এটা স্যার মানে কোন স্টেপের পর কোন স্টেপ, এটা তো স্যার বুঝি না, উল্টা যে এই জন্য। কোনটা উল্টাটা যেটা? যে স্যার যেটার মধ্যে কোণ দেওয়া আছে স্যার 6-এর 2 নম্বরের অঙ্ক। 6-2 এটা এখন যেটা করছি এটা কি 6-এর 1-এর মতো কিনা এখন যেটা করছি? জি স্যার এটা 6-এর 1-এর মতো। আচ্ছা 6-এর 2টা ঠিক উল্টা উল্টা আসতে হবে, ঠিকই আছে। এটা একটু একটু অসুবিধা প্রথম প্রথম মনে হতে পারে, কারণ ওটা ওই জায়গাতে আসতে হবে। 6-এর 1 ঠিকই আছে, তাহলে এটা পারবো না এখন আমরা। ওখানে এবিসির মাধ্যমে দেখা আছে, এখানে পিকিউ আমরা এখানে কি করবো, গুণ করবো, গুণ করে এটাকে সাজায় লিখবো, মনে আছে না? p প্লাস কিউ প্লাস এস এটা হোল স্কয়ার হবে, তাহলে কিউ ইনটু এটা, এটাকে গুণ করবো, ডানে বামে চেঞ্জ করবো, চেঞ্জ করে আমরা এটা আসলে আমরা কিউ কোণটা বের করবো, কিউ কোণ। অর্থাৎ আমাদের বলছে এখানে কিউ কোণটা বের করবে, এটা সমান কত, এটা বের করতে হলে আমাদের এটা cos কিউ বের করতে হবে। cos কিউ বের করতে, cos কিউ মানে হলো cos কিউ হলো আমাদের কি লিখবো, কিউ কোণের বিপরীত বের হয়, তাহলে p স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই 2 ps। এরকম একটা টার্ম আমাদের আসবে, এটা ক্যালকুলেশন করার পর, এটাকে করার পরে এটা আসবে, এটার পরিবর্তে আমরা বসাবো, এটা বসে আমরা কিউ কোণের মানটা বের করবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার তাহলে এটা এইভাবে করো। আমি আজকে রেখে দিই, আমার এখন একটু হসপিটালে যেতে হবে। ঠিক আছে, তোমাদের 3টা বেজে গেছে, ক্লাসে জয়েন করবে একটু। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি ওই যে ক্লাসগুলো দিতে পারতেছি না, আমি একটু বসে স্বস্তিতে দিব না, আগের ক্লাসটা বা আগের দিনের ক্লাসটা দিতে পারি না। দেখি আজকে যদি সময় পাই রাতে একসাথে 2-3টা দিয়ে দিই। ঠিক আছে? জি স্যার। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজ আসছে। আসসালামু আলাইকুম স্যার।